দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ৬ মাস পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা দেশে ফেরার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ১৩ আগস্ট তিনি সিঙ্গাপুর ও হংকং হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে একদিকে যেমন শত শত সমর্থক তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানায়, তেমনি দেশের আইনি ও রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক দেশে ফেরার পর নেপালের রাজনৈতিক মহলে ঘটে যাওয়া মূল ঘটনাগুলো নিয়ে এই প্রতিবেদন। আইনি লড়াই ও গ্রেফতারের আশঙ্কা, অর্থপাচার মামলার তদন্ত, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহার সরকারের আমলে দেউবা, তার স্ত্রী আরজু রানা দেউবা এবং তাদের ছেলের বিরুদ্ধে বড় ধরনের অর্থ পাচারের তদন্ত শুরু হয়। এই মামলায় এপ্রিল মাসে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। আদালতের অন্তর্বর্তী আদেশ। আইনি পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্ট একটি বিশেষ আদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকরে সাময়িক স্থগিতাদেশ দেয়। তবে দেউবা দেশে আসার পর এই পরোয়ানা শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা তা নিয়ে দেশের রাজনীতিতে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্ত কমিশনের সুপারিশ। ২০২৫ সালের ছাত্র আন্দোলনের সময় দেউবার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। তিনি একে রাজনৈতিক ষড়যন্ত্র বললেও দেশটির তদন্ত কমিশন তার সম্পদ নিয়ে আরও গভীর তদন্তের সুপারিশ করেছে। সরকারের প্রতি দেউবার হুঙ্কার ও রাজনৈতিক বক্তব্য। ঐতিহাসিক লড়াইয়ের দোহাই দেশে ফিরেই শের বাহাদুর দেউবা বর্তমান বালেন্দ্র সাহা সরকারের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তিনি রাজতন্ত্রের আমলের উদাহরণ টেনে বলেন, সাবেক রাজা জ্ঞানেন্দ্রর রয়্যাল কমিশন যেখানে তাকে দমাতে পারেনি, সেখানে বর্তমানের কেউ তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পারবে না। জাতীয় ঐক্যের ডাক। তিনি নিজেকে ক্ষমতার লোভ থেকে দূরে দাবি করে বলেন, তিনি রাজনীতিতে প্রতিশোধ নিতে নয়, বরং জাতীয় ঐক্য ও সমঝোতা বাড়াতে এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে ফিরে এসেছেন। নেপালি কংগ্রেসের অভ্যন্তরে নেতৃত্ব সংকট, দলীয় নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। দেউবা বিদেশে থাকাকালীন তরুণ প্রজন্মের নেতাদের চাপে দলের অভ্যন্তরে তার প্রভাব কিছুটা কমে যায়। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা একটি বিশেষ সাধারণ সম্মেলন ডেকে দলের রাশ কিছুটা নিজেদের হাতে নেন। সম্মেলনে অংশগ্রহণ। দেউবা দেশে ফিরেই নেপালি কংগ্রেসের সম্মেলনে অংশ নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির ভেতরে প্রবীণ বনাম নতুন প্রজন্মের নেতৃত্বের যে দ্বন্দ্ব চলছিল, দেউবার প্রত্যাবর্তনে তা এখন চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। মার্কিন রাজনৈতিক সফর ও আন্তর্জাতিক তৎপরতা। ডোনাল্ড লুর সাথে বৈঠক। দেউবা দেশে ফেরার পরপরই নেপাল সফরে আসা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার সাথে বুদলিকণ্ঠের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেখানে নেপাল যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হয়, যা দেউবার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি এবং তার সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে এখন সময়ই বলে দিবে কি আছে তার ভাগ্যে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।